বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ভিপিএস কানেক্ট করবেন, অর্থাৎ মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা ভিপিএস এ সার্ভে করবেন। তো আপনাদের মাঝে অনেকেই ভালো কম্পিউটার না থাকার কারণে মোবাইল দিয়ে ভিপিএস দিয়ে কাজ করতে চায়। তো আজকের বিষয়টা হচ্ছে তাদের নিয়ে মোবাইল দিয়ে কিভাবে আপনারা ভিপিএসটা পুরোদমে ইউজ করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিপিএস এর আইপি, নিচেরটা হচ্ছে ইউজার নেম, তার নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা যারা ভিপিএস পারচেস করবেন তারা এরকম তিনটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আইপি অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আপনাদের ভিপিএস কানেক্ট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তো তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে ওইখান থেকে সার্চ করবেন উইন্ডোজ অ্যাপ। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাপ প্রিভিউ এই নামে একটি অ্যাপ পেয়ে যাবেন আপনারা। এটা আমার ইনস্টল করাই আছে, তাই এইখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি এইখান থেকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইখান থেকে আপনারা পিসি কানেকশনে চলে যাবেন। তারপর এইখানে আপনাদের আইপি নংটা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপি। তো আমি আইপিটা কপি করতেছি। তো এইখান থেকে আমি আইপিটা বসিয়ে দিলাম। তারপরে এখানে সেভ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা প্রয়োজন। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তো এইখান থেকে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিলাম, আর উপরেরটা হচ্ছে ইউজার নেম। তো এখানে আমরা ইউজার নেমটা লিখে দিচ্ছি। আপনারা এখানে কিন্তু একটু ভুল করলে আর ভিপিএসটা কানেক্ট হবে না। তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিব। পাসওয়ার্ড বসানোর শেষে এখানে কন্টিনিউতে চাপ দিলে আমাদের ভিপিএসটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কানেক্টে চাপ দিয়ে দিবেন। একটু পরেই দেখতে পারবেন আমরা ভিপিএস এ চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিপিএস। তো আপনারা এইভাবে ফোন দিয়ে ভিপিএস এ প্রবেশ করতে পারবেন। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ফোনের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। প্রথমে আমরা ভিপিএসটা কিভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়টা দেখিয়ে দেই। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটা মাউস পয়েন্ট। এই মাউস পয়েন্টটা আপনারা স্ক্রিনের উপরে টাচ করলেই কাজ করবে। তো আপনারা যখন স্ক্রিনের উপর এভাবে স্ক্রল করবেন তখনই বুঝতে পারবেন আপনাদের মাউস পয়েন্টটা কাজ করতেছে। আপনাদের যদি কোনো জায়গায় ক্লিকের প্রয়োজন পড়ে, যেমন ধরেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব, তারপরে আমরা মাউস পয়েন্টটা ক্রোমের উপর নিয়ে যাব, তারপরে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই দেখবেন আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রথমত মাউস পয়েন্টটা কাজ করতে পারেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা কিবোর্ডের কাজটা করবেন। তো আমরা একটি ব্রাউজার ওপেন করে নেই, এইখান থেকে ফুল স্ক্রিন করে নিলাম। দেখেন আমরা এখানে কিছু একটা লিখবো বা সার্চ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কিবোর্ড নিয়ে আসব। উপরে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। তো এইখানে একটা অপশন আছে কিবোর্ডের মতো। আপনারা যদি এই কিবোর্ডে চাপ দেন তাহলে আপনারা লেখার অপশন পাবেন, অর্থাৎ কিবোর্ডটা ওপেন হবে। তো এখানে যদি আপনারা কিবোর্ডে টাইপ করেন, ধরেন আমরা প্রাইম ওপিনিয়ন লিখবো, তো আমরা প্রাইম ওপিনিয়ন লিখি, অর্থাৎ ফোনের কিবোর্ডটা যেভাবে কাজ করে ওইভাবে আপনারা এখানে কাজ করলে অটোমেটিকলি হচ্ছে প্রাইম ওপিনিয়ন সাইটটা বা সার্চ অপশনটা চলে আসবে। তো এটা হচ্ছে কিবোর্ড আনার সিস্টেম। এখন যদি আপনারা কিবোর্ডটা আবার মিনিমাইজ করতে চান, সেই ক্ষেত্রে আবার কিবোর্ড অপশনে চাপ দিয়ে দিবেন, দেখবেন হচ্ছে কিবোর্ডটা চলে যাবে। এখন আপনি যদি টাচ সিস্টেমে কাজ করতে চান, অর্থাৎ আপনি নোক দিয়ে যে জায়গায় ক্লিক করবেন সেটাই কাজ করবে, সেই অপশনটা যদি আনতে চান, সেই ক্ষেত্রে আপনাদের প্লাস এবং কিবোর্ডের মাঝখানে যে চতুর্ভুজের মতো আইকনটা আছে ওইখানে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নোগের মতো যে একটা চিহ্ন আছে মাউস এবং হোমের মাঝখানে, তো আপনারা ওইখানে ক্লিক করে দিবেন। তো এখন আমাদের টাচ অপশনটা চালু হলো। এখন আমরা যদি নোক দিয়ে এইভাবে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন অটোমেটিকলি কাজ করবে। এখন বর্তমানে আমার ভিপিএসটা টাচ মোডে আছে, অর্থাৎ আমি নোক যেখানে যেখানে টাচ করব সেখানে সেখানে ভিপিএসটা কাজ করবে। তো আমি যেহেতু মাউস পয়েন্টে কাজ করে মজা পাই, সেহেতু আমি মাউস পয়েন্টটাতেই চলে যাব আবার। তো মাউস পয়েন্টে যাওয়ার জন্য আবার ওইখান থেকে মাউস অপশনটা ক্লিক করে ভিপিএস এ চলে যাবেন। তো এখন দেখেন আবার মাউস পয়েন্টটা চালু হয়ে গেছে। আর আরেকটি সহজ সমাধান আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ফিজিক্যাল মাউস ইউজ করতে চান বা ফিজিক্যাল কিবোর্ড ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন। আপনাদের মোবাইলে ওটিজি কেবলের মাধ্যমে একটি মাউস এবং একটি কিবোর্ড কানেক্ট করতে পারবেন, তাহলে আপনারা পুরো একটা কম্পিউটারের ফিল মোবাইলের মাধ্যমে চালাইতে পারবেন। তো এটার জন্য সব থেকে ভালো হবে আপনারা আপনাদের ফোনটা রোটেট করে নেবেন। দেখতে পারবেন রোটেট অপশন থাকবে আপনাদের মোবাইলে। তো আমার যেহেতু এইখানে এই অপশনটা, তো আমি এটা অপশন অন করে দিলাম। এখন যদি আমি মোবাইলটা এইভাবে ধরি তাহলে দেখতে পারবেন অনেক বড় একটা স্ক্রিন শো করতেছে। এখন আমি চাইলে ফিজিক্যাল কিবোর্ড বা মাউস ওটিজির মাধ্যমে কানেক্ট করে ডিরেক্ট একটা কম্পিউটারে ফিল নিতে পারবো। তো আমি শর্টকাটে একটি উইথড্র করে দেখাই। আর আপনাদের মাঝে যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমার আইডি লিংক দেওয়া থাকবে, আমাকে মেসেজ দিতে পারেন। তো আমরা এখানে $25 একটি উইথড্র করব। তো আমরা এখন কোডটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাইতে চাপ দিয়ে দিলাম। এখন কন্টিনিউতে চাপ দিয়ে দিব। তারপর এইখান থেকে আমরা কনফার্মে চাপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে।
তো এইভাবে আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে কাজ করতে পারেন। তো আপনারা কাজ শেষে কিভাবে বিপিএস থেকে বের হবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বের হওয়ার জন্য আপনারা ডিরেক্ট হোম পেজে চাপ দিয়ে বের হয়ে যেতে পারেন, অথবা ফোনের যে ব্যাক বাটন আছে সেখানে চাপ দিয়েও বের হয়ে যেতে পারেন, অথবা এখান থেকে প্লাস এবং কিবোর্ডের মাঝখানে যে অপশনটা আছে এখান থেকে চাপ দিয়ে এখানে ক্লোজে চাপ দিলে আপনাদের বিপিএস থেকে বের হয়ে যাবে।